আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারুস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আরও একবার বরাবরের মতো হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার বাসায় মেহমান এলে আমি কিভাবে সবচাইতে সহজ এবং ঝামেলাবিহীন উপায়ে পাক্কি বিরিয়ানি রান্না করি অথবা দম বিরিয়ানি রান্না করি, সেই রেসিপিটি। এটা কিন্তু কাচ্চি বিরিয়ানি না। কাচ্চি বিরিয়ানি হচ্ছে মাংসটা কাঁচা বসিয়ে দিয়ে রান্নাটা করা। এটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ এবং ঝামেলার। বেশিরভাগ ক্ষেত্রে নিচে লেগে যায় বা টেস্টটা আশানুরূপ হয় না। আর এই প্রসেসটা হচ্ছে পাক্কি বিরিয়ানি বা দম বিরিয়ানি। এইভাবে যদি আপনারা রান্না করেন, আপনার মাংস 100% একদম সফট হবে, কোনো অংশে পুড়ে যাবে না। আর খেতে কাচ্চি বিরিয়ানির চেয়েও কয়েক গুণ বেশি ভালো হবে। আমি কিন্তু বাসায় এইভাবেই সবসময় বিরিয়ানি রান্না করি, আর সবাই আমার এই বিরিয়ানির ভীষণ ফ্যান। চলুন দেখিনি কী কী লাগছে। আমি একটা বাটিতে 4 কাপের মতো লং রেঞ্জ বাসমতি রাইসটা নিয়েছি। এটা কিন্তু ইন্ডিয়ান। আপনারা চাইলে চিনি গুঁড়া চালটাও নিতে পারেন। তারপর চালটাকে খুব ভালো করে আমি 3 থেকে 4 বার অদল বদল করে ধুয়ে এটাকে আমি একটা স্টেইনারে পানিটা ঝরাতে দিব। আর 10 মিনিট ধরে ভিজিয়ে রেখে কিন্তু পানিটা ঝরিয়ে ফেলবেন। 10 মিনিট ধরে ভিজিয়ে রাখলে রাইসটা কিন্তু আরেকটু লম্বা হয়ে যায় আর খুবই ভালো হয়। এখানে আমি নিয়েছি 1.5 কেজির মতো গরুর মাংস। চাইলে মাটন দিয়ে করতে পারেন বা চিকেন দিয়ে করতে পারেন। আমি গরুর মাংসের পিসগুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এরকম বড় বড়ই রাখবেন। ছোট ছোট করলে কিন্তু রান্না করার পর জিনিসটা আরেকটু চুপসে যাবে, আর দেখতেও ভালো লাগবে না, খেতেও খুব একটা ভালো লাগবে না। এখানে আমি নিয়েছি 1/2 কাপের মতো কাজু বাদাম, 2টি জয়িত্রী এবং 1টি জায়ফল। খুব ভালো করে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 4টি ছোট ছোট কালো এলাচ, 10টির মতো একদম ছোট ছোট সবুজ এলাচ। এখানে নিয়েছি 6 থেকে 7টি লবঙ্গ। এখানে 1/2 টেবিল স্পুনের মতো কালো গোলমরিচ। এখানে নিয়েছি 3টি তেজপাতা। আর এখানে নিয়েছি 4 টুকরা দারচিনি। এবার একটি বোলের মধ্যে 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। খুবই ইজি ওয়েতে করে দেখাবো। আপনারা বিশ্বাস করতে পারবেন কিনা আমি জানি না। এভাবে করলে সময় যত সেভ হয় তার চেয়ে বেশি খেতে ভালো হয়। বাসায় একদিন অন্তত এইভাবে করে দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি ভীষণ ভালো লাগবে ইনশাল্লাহ। এবার দিয়ে দিলাম কাজু বাদাম আর জয়ফল জয়িত্রী বাটাটা। তারপর দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া এবং 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখানে কিন্তু হলুদ গুঁড়াটা যাবে না। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো বিরিয়ানি মশলা, দিচ্ছি 1 চামচ লবণ এবং 1 কাপের মতো টক দই। হাতের কাছে যদি বিরিয়ানি মশলা না পাওয়া যায় তাহলে 1 চামচ গরম মশলার গুঁড়া দিতে পারবেন। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো টমেটো সস। বিরিয়ানি রান্নায় কোনোভাবেই টমেটো সস কিন্তু স্কিপ করা যাবে না। এবার সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। আরও কিছু জিনিস এর মধ্যে যাবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুনের মতো ঘি। এই ঘিটা না দিলে কিন্তু বিরিয়ানিতে রাজকীয় ফ্লেভারটা পাবেন না। আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সয়াবিন তেল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মাংসগুলো। মাখার সুবিধার্থে আমি অন্য আরেকটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সব কিছু, যাতে ইজিলি মাখতে পারি। খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এটাকে মেখে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর আপনারা হয়তো বুঝতে পারছেন, দেখে মনে হচ্ছে মশলার পরিমাণ বেশি না, একদমই না, এটাই পারফেক্ট। আর লিকুইড যেহেতু এখানে ব্যবহার করা হয়েছে, বাদামের পেস্টগুলো একটু বেশি লিকুইড টাইপের, এজন্য এরকম লাগছে। আমি সরাসরি 20 মিনিট পরে কড়াইতে বসিয়ে দিয়েছি। এটা এভাবেই আমি রান্না করে নিব। ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে এটা রান্না করতে থাকবো। ফিরে এলাম কিছুক্ষণ পর, একটু নেড়েচেড়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না মাংসটা পুরোপুরি সফট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পানি দিয়ে দিয়ে আপনাকে রান্না করে যেতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়। আর কাচ্চি বিরিয়ানিতে কিন্তু এই সুযোগটা থাকে না। আপনি সরাসরি কাঁচা বসিয়ে দিচ্ছেন, আর দেখারও সুযোগ নেই, আপনার মন মতো করে এটাকে রান্নারও সুযোগ নেই। আর নিচের দিকে কিন্তু কাচ্চি বিরিয়ানিতে খুব সহজেই লেগে যায়, বেশ ঝামেলার এবং বেশ সময় সাপেক্ষ। এভাবে করলে খুবই ইজিলি, খুব মজার উপায়ে আপনি বিরিয়ানি রান্না করে ফেলতে পারবেন।
আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি, কুসুম গরম পানি 3 কাপের মতো। ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না করতে থাকবো। চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রেখেই রান্না করবেন, এতে করে খুব সুন্দরভাবে মাংসটা সফট হবে। নাড়াচাড়া করে নিচ্ছি। ভীষণ সুন্দর ফ্লেভার সারা ঘরে ছড়িয়ে পড়েছে। আর এই মাংস রান্নাটাতে অবশ্যই হলুদ গুঁড়োটা স্কিপ করবেন। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। মাংসটা কিন্তু আমার একেবারেই সফট হয়ে গেছে। আমি বেশ কয়েকবার পানি দিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি, আর মাংসটা একেবারে নরম তুলোর মতো সফট হয়ে গেছে। আমি গ্রেভিটাকে এরকমই রাখবো, কারণ এটা ঠান্ডা হয়ে যাবার পর আরেকটু ঘন হয়ে যাবে, আর এরকমই থাকবে, না হলে কিন্তু বিরিয়ানিটা জুসি হবে না। এখানে আমি নিয়েছি 4টি আলু, মিডিয়াম সাইজের আলু, আর যদি সাইজে বড় হয় আপনারা মাঝখান দিয়ে কেটে নেবেন। দিয়ে দিয়েছি অল্প কিছুটা লবণ আর জর্দার রং 1/2 চামচের মতো। খুব ভালো করে মেখে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। আপনারা যদি ডুবো তেলে না ভাজেন, যেটা করতে পারেন, এটাকে আপনারা সিদ্ধ করে নেবেন। খুব ভালো করে সিদ্ধ করে দেন, অল্প তেলে আপনারা ফ্রাই করে দিয়ে দিতে পারবেন। এভাবে ডুবো তেলে ভেজে করাটা যদিও স্বাস্থ্যসম্মত না, তারপরও করছি, এতে করে সময়টা আসলে অনেকটা বেঁচে যায়। কিন্তু আপনারা যদি সিদ্ধ করে দেন, অল্প তেলে ভাজেন, ওইটা কিন্তু আরও ভালো হবে। একই তেলে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে আমি বেরেস্তা করে নিব। বেরেস্তা করার জন্য আমি উঠিয়ে নিয়েছি, তেল থেকে ছেঁকে এরকম হয়েছে। আর যে প্যানে বিরিয়ানি রান্না করব, সেই প্যানে আমি চাল তো নিয়েছি 4 কাপ, এর আমি 3 গুণ পানি নিয়েছি। এর মধ্যে 4 টুকরা দারচিনি, 3টি তেজপাতা, প্রায় 8 থেকে 9টি সবুজ ছোট ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তারপরে হচ্ছে তারা মশলা 3টি ছোট ছোট কালো এলাচ, তারপরে 1 টেবিল স্পুনের মতো শাহি জিরা। হাতের কাছে যদি শাহি জিরা না থাকে, নর্মাল জিরাটাও, গোটা জিরাটা দিয়ে দিতে পারবেন। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, আর এর আগে ব্যবহার করেছি। এখন দিচ্ছি হচ্ছে গিয়ে 5 টেবিল চামচের মতো সয়াবিন তেল, আর এখন দিচ্ছি 1 চামচ চিনি। এই চিনিটা দিলে কিন্তু রাইসের টেস্টটা ভালো আসে, ব্যালেন্সে থাকে, আর অয়েলটা দিলে রাইসটা ভীষণ ঝরঝরে থাকবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো টেস্টিং সল্ট। চাইলে এটা স্কিপ করতে পারবেন, তবে দিলে ভালো হয়, টেস্টটা ভীষণ ভালো হবে। আর এখন রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটাকে আমি 70% মতো সিদ্ধ করে নিব, এর বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো কেওড়া জল, 1 টেবিল স্পুনের মতো গোলাপ জল। খেয়াল করে দেখুন রাইসটা কতটুকু সিদ্ধ হয়েছে। আমি আঙুল দিয়ে একটু প্রেস করে দেখাচ্ছি। দেখুন রাইসটা কিন্তু পুরোপুরি গলে যাচ্ছে না, মানে একটু প্রেস করলে 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা 70% কুকড হয়েছে। এবার খুব ভালো করে পানিটাকে ঝরিয়ে রাইস থেকে ঠান্ডা করে নিব, আর উপর থেকে এলাচ দারচিনিগুলো ফেলে দিব, কারণ ওগুলোর আর প্রয়োজন নেই। এখন এই প্যানের মধ্যে আমি একটা লেয়ার করে দিচ্ছি মাংসের। আর খেয়াল করে দেখুন এরকম জুসি থাকবে, আপনারা একদম মাংসটাকে শুকিয়ে ফেলবেন না যেন, তাতে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না, আর বিরিয়ানিটা জুসি আর ময়েস্ট হবে না। তারপর এর মধ্যে আমি রাইসের একটা লেয়ার দিলাম, এর উপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপরে দিচ্ছি বেরেস্তা। এরপরে আমি আরও কিছুটা রাইস দিয়ে দিচ্ছি। এরপরে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি, মাংসের লেয়ার। গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি। এবার সবশেষে এর মধ্যে আবার আরেকটা রাইসের লেয়ার দিয়ে দিব। এভাবে বিরিয়ানি রান্না করলে খেতে যে কী পরিমাণে ভালো হয় সেটা আসলে বোঝানোর উপায় নেই। আর খুবই অল্প সময়ে করে ফেলতে পারবেন। বাসায় মেহমান এলে আর কখনোই বিরিয়ানি রান্না আপনার কাছে ঝামেলার মনে হবে না ইনশাআল্লাহ, যদি একবার বাসায় করতে পারেন, আমি কথা দিতে পারি। সবশেষে যেটা করব, 1/2 কাপ লিকুইড দুধের মধ্যে আমি স্যাফরন গুলিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা যাবত, আর সেটাকে দিয়ে দিলাম। যদি হাতের কাছে স্যাফরন বা জাফরান না পাওয়া যায়, তাহলে কিন্তু অল্প 1 চিমটি ফুড কালার দিয়ে দুধটাকে গুলিয়ে দিয়ে দিতে পারবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এরপর দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো কেওড়া জল, 1 টেবিল স্পুনের মতো গোলাপ জল। অবশ্যই কিন্তু গোলাপ জল আর কেওড়া জল দিতেই হবে। এর মধ্যে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ, দিচ্ছি 1 মুঠ পরিমাণ কাজু বাদাম, দিচ্ছি
1 মুঠ পরিমাণ কিশমিশ। আমার হাতের কাছে আলু বোখরা ছিল না, তাই দিতে পারিনি। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই সেটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো চিনি আর 1 টেবিল স্পুনের মতো টেস্টিং সল্ট। এই টেস্টিং সল্টটা দিলে অবশ্যই কিন্তু রাইসটা ভীষণ টেস্টি হবে, খেতে ভালো লাগবে। চাইলে অ্যাভয়েড করতে পারেন। সবশেষের মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচের মতো ঘি। এটা ফ্রোজেন ঘি, এজন্য জমে শক্ত হয়ে আছে, তো সমস্যা নেই। সবশেষের মধ্যে আমি একটা পরিষ্কার টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। এর উপরে এভাবে একটু হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি। কোনো সমস্যা নেই, এটা কিন্তু ঠিকঠাক দম পাবে, কোনো ভয় নেই। হাতের কাছে যদি ময়দা না থাকে বা ফয়েল পেপার না থাকে, এইভাবে করতে পারবেন, সুতি কাপড় দিয়েও করতে পারবেন। 40 মিনিট আমি দমে রাখবো, একদম লো হিটে। আর নিচে অবশ্যই একটা প্যান দিতে হবে অথবা একটা তাওয়া দিতে হবে। 40 মিনিট পর দেখা যাক কী অবস্থা। মাশাআল্লাহ, ভীষণ সুন্দর ফ্লেভারে কিন্তু বাসাটা একদম মো করছে। আমি দেখাচ্ছি কীরকম হয়েছে। মাশাআল্লাহ, এইভাবে যদি বাসায় করেন তাহলে কিন্তু কোনোভাবেই রাইসটা গলে যাবে না অথবা মাংসটা কিন্তু নিচে লেগে যাবে না। আর মাংসটা প্রপারলি সফট হবে, ময়েস্ট থাকবে, খেতে ভীষণ ভালো হবে। বরং কাচ্চি বিরিয়ানির চেয়ে কয়েক গুণ বেশি ভালো লাগে এই বিরিয়ানিটি খেতে। আমি পার্সোনালি আপনাদেরকে রেকমেন্ড করবো এইভাবেই বাসায় রান্না করবেন। দম বিরিয়ানির মধ্যে এভাবেই আসলে এই বিরিয়ানিটা আমার কাছে বেশি ভালো লাগে সত্যি বলতে। আর রাইসটাকে বাজারে যেভাবে কেটে কেটে সেল করে, এইভাবে আস্তে করে কেটে কেটে প্লেটের মধ্যে সার্ভ করবেন। আর এক পাশে একটু সাদা, এক পাশে একটু ইয়েলো, এক পাশে একটু গ্রেভি এরকম থাকবে, আর দেখতে ভীষণ ভালো লাগবে। আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। আমার আর তর সইছে না, আমি খেতে খেতে বিদায় নিব। তবে রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাসায় এইভাবে একদিন অবশ্যই রান্না করে আমাকে জানাবেন কীরকম হলো। ইনশাআল্লাহ আশা তো করছি ভীষণ ভালো হবে। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমি খেতে খেতে বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে দেখিয়ে দিচ্ছি মাংসটা কীরকম হয়েছে। দেখুন মাংসটা কী পরিমাণে সফট, টেন্ডার আর জুসি, একটু খেয়াল করলে বুঝতে পারছেন। দেখুন কী পরিমাণে সফট হয়েছে মাংসটা, ধরতেই খুলে খুলে আসছে। মাশাআল্লাহ, আর খেতে কী পরিমাণে ভালো আর অসম্ভব ফ্লেভারফুল হয় এইভাবে বিরিয়ানি রান্না করলে। অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।